সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি চুপ হয়ে যান। কেউ যদি আপনার ক্ষতি করতে চায় বা চুপ হয়ে যান। কেউ আপনাকে টাচ করে চলে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে ভালোবাসার কথা বলে আপনাকে প্রতারণা করছে, চুপ হয়ে যান। কেউ আপনার অর্থ নষ্ট করতে চেয়েছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে হিংসা করে, ঈর্ষা করে, আপনাকে নিয়ে তামাশা করে, হাসি তামাশা করে, বাস আপনার চুপ হয়ে যান। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে আপনি যদি নতুন করে নিজেকে আবিষ্কার করতে চান, ভালো থাকতে চান, নিজের অবস্থান ঠিক করতে চান, তাহলে আপনাকে চুপ হয়ে যেতে হবে। এখন আপনি আমাকে মনে করতে পারেন যে আমি যে কথাগুলো বললাম, যে সমস্ত বিষয়ে যদি আমি চুপ হয়ে যাই তাহলে তো আমি হেরে যাব। নো, আপনি হারবেন না। আমি আপনাদেরকে সেই গাইডলাইনটুকু দিব। দেখেন, এটা বোবা লোকের শত্রু নেই। কেন? সে যে কথা বলতে পারে না সেজন্য, কিন্তু তার জীবনে কিন্তু তার সমস্ত স্বাদ আলাপ কিন্তু সে ফিল আপ করতেছে। তার জীবনে তার ফ্যামিলি আছে, তার জীবনে ব্যবসা বাণিজ্য আছে। অর্থাৎ একজন বোবা লোকের কিন্তু সব কিছু আছে, কিন্তু তার জবান না থাকার কারণে তার কোনো শত্রু সৃষ্টি হচ্ছে না। আমি আপনার শত্রুটা আমরা নিজেরাই সৃষ্টি করি। কারণ যারা আমাদের শত্রুতা করতেছে, যারা আমাদেরকে হিংসা করতেছে, এই যে কথাগুলো বললাম, এরা কিন্তু সবাই আমাদের নিজের লোক। এরা আমাদের আশেপাশে থাকে, এরা আমাদের বন্ধুমহল বা আমাদের সমাজের লোক বা আমাদের ফ্যামিলির লোক বা আত্মীয় স্বজন, মানে আমাদের কাছের মানুষগুলোই আমাদের ক্ষতি করতেছে, আমাদেরকে নিয়ে তামাশা করতেছে। একমাত্র কারণ হচ্ছে যে আমরা ওই যে কথা বলার কারণে, কথা বেশি বলার কারণে কিন্তু আমাদের শত্রুতাটা আমাদের বাড়তেছে। সেজন্য আপনি তাদের কাছে মৃত হয়ে যান। মৃত হয়ে আপনি সম্পূর্ণভাবে সাইলেন্ট হয়ে যান। যখন আপনি সাইলেন্ট হয়ে যাবেন, তখন হয়তো দেখা যাচ্ছে আপনার বন্ধুবান্ধব কমে যাবে বা আপনার সাথে মানুষের সম্পর্ক কমে যাবে। হক কমে যাক, আপনার সাথে তাদের সম্পর্ক রেখে আপনার কী লাভ হয়েছে? কোনো লাভ হয়নি। বরঞ্চ যখন আপনি কথা কম বলবেন, দেখেন, যদি আপনার সায়েন্স আকারে যদি আপনি ভাবেন, তাহলে আপনার জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত আপনি কত মিলিয়ন কথা বলবেন, এটা কিন্তু একটা বরাদ্দ কিন্তু আছে উপরওয়ালা থেকে। তাহলে আপনি যখন অপ্রয়োজনীয় বন্ধুবান্ধবকে নিয়ে যখন আপনি কথা বলবেন, বকবক করবেন, যে কথাটা বলার প্রয়োজন নেই সেটাও আপনি বলবেন, তাহলে আপনার ওই বরাদ্দকৃত কথা থেকে কিন্তু আপনার কথাটা শেষ হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে আপনার প্রয়োজন হবে যখন কথা বলার, তখন কিন্তু আপনার ওই গুরুত্বপূর্ণ সময় আর কখনো কথা বলতে পারবেন না। আর যখন আপনার বন্ধুবান্ধব কমে যাবে, আত্মীয় স্বজন কমে যাবে, তখন আপনার জন্য কী প্লাস পয়েন্ট হবে? তখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে সময় থাকবে আপনার জীবনকে নিয়ে অ্যানালাইসিস করার, গবেষণা করার, জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে তখন সময় থাকবে। কারণ আপনার কাছে এখন অপ্রয়োজনীয় বন্ধুবান্ধব নাই, অপ্রয়োজনীয় আত্মীয় স্বজন নাই, মানে কারোর সাথে আপনার অপ্রয়োজনীয় কথা বলতে হচ্ছে না। আর যখন আপনি অপ্রয়োজনীয় কথা বলবেন না, তখন আপনার ব্রেন মস্তিষ্কে অনেক কোল্ড থাকবে। তখন আপনি ওই ব্রেনের ভিতরে যখন যেটা আপনি ঢুকাবেন, সেটাই কিন্তু আপনি খুব দ্রুত ক্যাচ করে ফেলবে। আর যখন আপনি অপ্রয়োজনীয় যখন বকবক করবেন, যারা কথা বেশি বলে তাদেরকে আমরা বাচাল বলে থাকি। সুতরাং এখন থেকে সাইলেন্ট হয়ে যান, চুপ হয়ে যান। আর বিশেষ করে কাউকে নিজের পরামর্শকে যদি আপনার কাছে না চায়, কাউকে নিজের পক্ষ থেকে কখনো পরামর্শ দিতে যাবেন না। আপনার যখন বন্ধুবান্ধব কমে যাবে, আপনার অপ্রয়োজনীয় আত্মীয় স্বজন কমে যাবে, তখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে আপনার কাছে সময় থাকবে। সে সময়কে আপনি কাজে লাগিয়ে একটা গোল তৈরি করে, একটা স্কেল তৈরি করে সেখানে আপনি ফোকাস করুন এবং সেটাকে নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, গবেষণা করেন। আপনি সেখানে ভালোভাবে আপনি সময় দেন, তাহলে আপনি আপনার জীবনে সাকসেস হতে পারবেন। এখন আপনি হয়তো ভাবতেছেন যে আমি যদি কথা না বলি তাহলে তো ওই আমার পরিবারের ওই জিনিসটা ক্ষতি হয়ে যাবে বা অমুকের এটা ক্ষতি হয়ে যাবে। নো, হবে না। আপনি যখন পৃথিবীতে ছিলেন না, তখন পৃথিবীটা কিন্তু চলছে। আপনি থাকলেও পৃথিবী চলবে, আপনি না থাকলেও পৃথিবী চলবে। এবং এই পৃথিবীতে আপনাকে একটা জিনিস বিশ্বাস রাখতে হবে, মাথায় রাখতে হবে, যে আপনাকে ছাড়া পৃথিবীর কোনো কিছু কখনো আটকে থাকবে না। আপনি আজকে যদি আপনি পৃথিবী থেকে চলে যান, তাহলে কি আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা আপনার ফ্যামিলি, তারা কি চলতে পারবে না? অবশ্যই চলতে পারবে। অর্থাৎ আপনাকে ছাড়াই মানুষ কিন্তু চলতে পারবে। তো সুতরাং আপনি অন্যের জন্য বাঁচার প্রয়োজন নেই, নিজের জন্য নিজে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালো করার জন্য যাই করার প্রয়োজন সমস্ত কিছু করুন। তো সর্বশেষ আমি যেটা আপনাদেরকে বলবো, নিজের কথা বলে নিজের শত্রুতা তৈরি করা বন্ধ করুন। যত কথা বেশি বলবেন তত আপনার শত্রুতা বাড়বে, যত কম বলবেন তত দেখবেন যে শত্রু আপনার কম হবে।
এবং সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে, ব্রেনের জন্য ভালো হবে। এবং ইতিহাস সাক্ষী, আপনারা নিশ্চয়ই জানেন, আজকে যারা বড় বড় ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার এবং দার্শনিক, পণ্ডিত, যাদের কথা আপনি ভাবেন বা মনে করেন, তারা কিন্তু কথা খুব কম বলে। যারা বেশি কথা বলে তাদের জীবনের সফলতা কিন্তু কম। যারা কথা খুব কম বলে তাদের জীবনে কিন্তু অনেক বেশি সফলতা। ওই যে খালি কলসি বেশি লড়ে, আর ভর্তি কলসি কিন্তু কম লড়ে। তো সুতরাং আপনি যখন বেশি কথা বলবেন, তাহলে মানুষ আপনাকে বুঝে নিব যে আপনার ওজনটা কম, আপনার পার্সোনালিটি কম। তো সুতরাং মানুষের কাছে কখনো পার্সোনালিটি লেস হওয়ার কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনে কাউকে সহায়তা করার জন্য আপনার কোনো প্রয়োজন নাই, অন্যের জন্য বাঁচার কোনো প্রয়োজন নাই, এবং অন্যকে নিজের পক্ষ থেকে উজ্জা পরামর্শ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আজকে থেকে এই স্বার্থপর দুনিয়ায় নিজে স্বার্থপর হয়ে যান, অর্থাৎ কার কি হলো না হলো ওইদিকে আপনার তাকানোর প্রয়োজন নেই। শুধু আপনি আপনাকে নিয়ে ভাববেন, আপনি কীভাবে ভালো থাকবেন সেটা নিয়ে আপনি ভাববেন, আপনি নিজের লক্ষ্য কীভাবে পূরণ করবেন সেটা নিয়ে আপনি থাকুন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।